হ্যালো এভরিওয়ান, আমি এলিজা আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো রেডি হয়ে গেছি, আজকে বেরোবো হচ্ছে রস আইল্যান্ড। আরও 2-3টে জায়গায় মোটামুটি ঘুরতে যাব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো। চলো আমার হাজব্যান্ডের কোয়ার্টারের বাইরেটা দেখিয়ে দিই। এখানে অনেকগুলো কোয়ার্টার আছে, অনেকটাই বেশ বড়। দেখো একটা খেলার মাঠও রয়েছে এখানটা। আমার মেয়ে এই তো এখানে আছে। গাছপালা দেখো, আম গাছ। এগুলো সব কোয়ার্টার। চলো ওখানে গিয়ে পৌঁছে তাহলে তোমাদেরকে দেখাবো। সঙ্গে থেকো। কেমন লাগছে ভিডিওটা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো। কোয়ার্টারের বাইরের রাস্তাটা, এখানে ওই ইডলি, ধোসা, সাম্বার এই দোকানটায় পাওয়া যাচ্ছে। এখানে আমরা খেলাম সকালবেলা। দেখো রাস্তাটার বাইরেটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব। আমরা বেরিয়ে পড়েছি, একটু রোদ্দুর আছে বলে ছাতা নিয়ে নিয়েছি। এই যে বুবাইয়ের কলিকের মানে বন্ধুর বউ, একজন ইস্যু, দাদার এক মেয়ে। সবাই মিলে অডিটে জব করে, তোর জন্য কলকাতা থেকে এখানে আসতে হয়েছে ডান্স। আমরা চলে এসেছি, এবার দেখো হচ্ছে গেট, রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস। ও নে তো। আপনার সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। এগুলো সব গ্রুপ আমাদের। এখানে সব টুপি বিক্রি হচ্ছে। এটা আমি কিনেছি। এটা ভিতরটা জায়গার। এখানে সব খাবারের স্টল আছে। দু সাইডে সমুদ্র আর মাঝখান দিয়ে রাস্তা। দেখো ব্রিজের মাঝখান থেকে আমরা হেঁটে যাচ্ছি, আর দু সাইডে সমুদ্র। সুন্দর যে লাগছে দেখতে, কি বলবো তোমাদের। দেখো পুরো নিচটা দেখাই যাচ্ছে। আজ যাচ্ছি রস আইল্যান্ডে আর নর্থ বে। দেখো যে বোটগুলো দেখা যাচ্ছে, এই বোটে করেই আমরা যাব। দেখো
দেখো লাইফ জ্যাকেট পরেছি, কেমন লাগছে। সবাই পরেছে, আমার মেয়ে ছোট, সেই হিসাবে ছোট পরাবে। দেখো আমরা ঘুরে ঘুরে এখন যাচ্ছি রস আইল্যান্ডে আর নর্থ বে। ছিল জলের কালারটা এতটাই সুন্দর যে কি বলবো। জলটা দেখো, আমরা চলে এসেছি, এবার আমরা নামবো। দেখো কত মাছ, দেখো আর জেলিফিশ ভর্তি। তাই দেখো বোট থেকে আমরা নেমে পড়েছি, এবার আমরা ভেতরে যাব। তোমাদের পুরো জায়গাটা একবার দেখিয়ে দিই। দেখো কত সুন্দর পরিবেশটা, শান্ত আর এত সুন্দর জায়গা কি বলবো। এই দেখো এবার একটা গাড়ি বুক করে জায়গাটা পুরো ঘুরছি। मोदी जी ने नाम चेंज करे, अब नाम है नेताजी। लेफ्ट साइड पे जो बिल्डिंग दिख रहा है ये था प्रिंटिंग प्रेस, उसके बगल पे था पावर हाउस, उसके पीछे ब्रिटिश टाइम के स्विमिंग पूल। राइट साइड पे जो बिल्डिंग दिख रहा है ये था लाइट एंड साउंड शो। लेफ्ट साइड पे जो बिल्डिंग दिख रहा है ये था ब्रिटिश टाइम के बेकरी। बेकरी को अब लाइट एंड साउंड शो के लिए यूज किया जा रहा है। राइट साइड पे था ब्रिटिश का टेनिस कोर्ट। সব বলে দিচ্ছে কি নাম, কোথায় কি আগে ছিল সেগুলো ওনারা বলে দিচ্ছেন। राइट साइड पे जो टूटा हुआ सीढ़ी दिख रहा है ये था अंडमान के फर्स्ट पोस्ट ऑफिस। राइट साइड पे जो बिल्डिंग दिख रहा है ये था ब्रिटिश का नाइट क्लब। इसमें 3 रूम था, एक डांस रूम, एक बार रूम, एक ताश रूम। लेफ्ट साइड पे जो बिल्डिंग दिख रहा है ये था जेल। जेल এটা দেখো জেল ছিল। राइट साइड पे ऊपर जो सीढ़ी दिख रहा है ये था अंडमान के फर्स्ट पोस्ट ऑफिस। ফার্স্ট क्यों পোস্ট आया? অফিস ছিল দেখো। लेफ्ट साइड पे जो बिल्डिंग दिख रहा है ये था रोमन कैथोलिक चर्च। अब इसको पावर हाउस में कन्वर्ट किया गया है, इसी से पूरा आइलैंड पे पावर सप्लाई होता है। সবাই বুঝতে পারছো তো, সব বলে দিচ্ছে। बिल्डिंग दिख रहा है ये था टूस बैरक। इसमें 165 ब्रिटिश ऑफिसर्स रहते थे। हाईएस्ट पॉइंट, नीचे लाइट हाउस है, अच्छा व्यू पॉइंट है। आप जाइए 15 से 20 मिनट घूम के आइए।
रिटर्न पे आप कोई भी गाड़ी पे जा सकते हो, गाड़ी नंबर 7। नहीं तो देखा रहे हो গাড়ি করে আসার পর অনেক সিঁড়ি ছিল, সিঁড়িগুলো নেবে। দেখো ভিউ একটা পয়েন্ট, চারিদিকে গাছপালা। দেখো এবার আমরা রস আইল্যান্ডের কাছে চলে এসেছি প্রায়। অপূর্ব দৃশ্য। জলের কালারগুলো এত সুন্দর, মানে তোমাকে কি বলবো, দেখো তোমরা। কি জায়গাটা দেখো। চলো সামনেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। ওই যে দেখো দূরে লাইট হাউস দেখা যাচ্ছে। এটা রসে 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 এটা রসে না, এটা এই যে এখানে ট্র্যাক জায়গাটা দেখো কত সুন্দর। আর ঘোরা হয়ে গেছে, এবার অন্য একটা ভিউ পয়েন্টে যাব। আবার এই স্পিড বোটে করে রস আইল্যান্ড তো ঘোরা হয়ে গেল, এবার যাব নর্থ বে। গিয়ে তোমাদের দেখাবো স্পিড বোটে করে। এবার সেই বোটে করেই আমরা এবার যাচ্ছি নর্থ বে। তোমরা দেখতে থাকো তাহলে। এবার ওই বোটে করেই আমরা নর্থ বে যাচ্ছি। দেখো বোট থেকে নামার পর আমরা একটা গ্লাস বোট বুকিং করেছিলাম, যেটা হচ্ছে সমুদ্রের তলায় যে কোরাল আর বিভিন্ন ধরনের মাছ দেখার জন্য। চলো তোমাদেরও তাহলে দেখাই। যে গ্লাস বোট দেখো। हाँ सबका पिक्चर लाइव दिखेगा, सिर्फ गला में डाल देना बस, वो खुल जाएगा। প্রকৃতির কি সৃষ্টি দেখো, কত সৌন্দর্য। সমুদ্রের তলায় কিছু কিছু অংশে এগুলো দেখা যায়, সমুদ্রের সব জায়গায় দেখা যায় না, পার্টিকুলার এই জায়গাটাতেই মানে দেখতে পাওয়া যায়। এখান থেকে একটু সরে গেলে আর দেখা যাবে না। আমাদেরও তাই দেখিয়েও ছিল যে বললো একটুখানি আমরা যদি সরে যাই তাহলে এই কোরালস দেখতে পাওয়া যাবে না। দেখো কি সুন্দর লাগছে সমুদ্রের নিচে এগুলো, তাই ভাবলাম তোমাদেরও একটু দেখাই। এগুলোর প্রাণ কিন্তু আছে,
জানো তো। আর বিভিন্ন ধরনের দেখো মাছ ছোট ছোট ঘোরাফেরা করছে। এবার হোটেলে যাচ্ছি খাওয়ার জন্য। 1:30 বেজে গেছে প্রায়, খিদেও পেয়ে গেছে সবার। চলো খেয়ে নিয়ে তোমাদের আবার যেখানে যাব সেগুলো সব দেখাবো। দেখো খাওয়া দাওয়া করার পর সমুদ্রে আমরা একটু নেমেছিলাম, সবাই মিলে আনন্দ করছিলাম, ফটো ভিডিও সব তুলেছি। দেখো তোমরা, এই জায়গাটা হচ্ছে নর্থ বে। এই জায়গাটাও খুব সুন্দর, দেখো দারুণ জায়গা। আমার মেয়ে দেখো খুব মজা করছে, মানে সমুদ্রে নেমেছে, প্রচণ্ড জল ভালোবাসে, দেখো না সারাক্ষণ খালি জল নিয়ে খেলছে। সব কিছু আনন্দ করার পর এবার যাচ্ছি, আবার বোটে করে ওপার যেতে হবে। যেখানেই যাবে তোমাকে বোটে করেই যেতে হবে। এই বোটগুলো করে যাব। আজকের দিনটা সবাই মিলে খুব মজা করলাম, বোটে করে করে একটা জায়গা থেকে অন্য জায়গায়, আবার ওইখান থেকে আবার অন্য বোটে করে আবার অন্য জায়গায়, এরকমভাবে অনেকগুলোই দ্বীপ আমরা ঘুরেছি, দেখো তোমরা। তারপর দেখো সবাই মিলে আমরা বোট থেকে নামার পর এই জেট স্কিগুলো করে নিয়েছিলাম। মানে সবার ভিডিও ক্লিক করা হয়নি, আমি আমার মেয়ে হাজব্যান্ড আমরা যারা গ্রুপে গেছিলাম সবাই মোটামুটি করেছিল। কি ফিলিংস তোমাদের বলে বোঝাতে পারবো না, এত ভালো লেগেছিল, মানে কি বলবো, এত দারুণ লেগেছে যেন মনে হচ্ছে আবার করি, দারুণ লেগেছিল। মানে সেই ফিলিংস না কেউ করলে সে মানে বোঝানো যাবে না, এতটা সুন্দর লেগেছিল, দারুণ দারুণ। নিজেও আমি চালিয়েছিলাম, দারুণ লেগেছিল। মানে মোটামুটি যারা এই রাইডসগুলো করেছিল সবাইকেই চালাতে দিয়েছিল ওনারা, খুব ভালো ব্যবহার, খুব ভালো। পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, এবার কোয়ার্টারের দিকে যাব, মোটামুটি হয়ে গেছে আজকের মতো ঘোরা। দেখো যেখান থেকে তোমাদের ফার্স্ট স্টার্টিং দেখিয়েছিলাম সেখানে যে ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। দেখা যাক কালকে কোথায় যাই, যদি যাই আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা।